ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে গাছটি নিয়ে এসেছি এই গাছের নাম টেবিল কামিনী। তো একে টেবিল কামিনী বলা হয় কারণ এই গাছের হাইট খুব একটা বড় হয় না, ছোট্টর মধ্যেই থাকে। আর এই গাছ লাগালে নিজে থেকেই এরকম সুন্দর একটা গোল আকার হয়ে যায়। এবার যখন দেখা যাবে যে একটু এরকম মাথা বেশ একটু উঁচু উঁচু হয়ে রয়েছে, তো এগুলোকে একটু কাটাই ছাটাই করে দিলে তাহলে দেখবেন যে প্রচুর মানে একটা এখান থেকে দেখুন এরকম যদি একটু এরকম করে কেটে নেওয়া যায় তো একটা কেটে ফেললে এখান থেকে 4-5টি ডাল বেরিয়ে যাবে, আরও বেশি ঝাঁকের মতো দেখাবে। তো এই টেবিল কামিনীর যে আজকে কথা বলবো, কিভাবে এর যত্ন করবেন, কিভাবে এর জল দেবেন, কোথায় রাখবেন, সব কিছুই আজকের এই ভিডিওতে বলবো। এই টেবিল কামিনীকে বনসাই লুক দেওয়া যায় খুব ভালো, একে বনসাই হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন। আর এর কাটিং থেকে হয়ে যায়, এখানে দেখুন আমি দুটো কাটিং বসিয়েছিলাম, তো হয়েও গেছে। কিভাবে এর কাটিং বসাতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। আর এর যত্ন বলতে এ রোদ্দুর পছন্দ করে, এই গাছকে রোদ্দুর রাখবেন, অন্তত হাফ বেলা রোদ্দুর যেন পায়, তাহলেই দেখবেন এই গাছ খুব ভালো হচ্ছে। আর দেখুন একদম সুন্দর সবুজ হয়ে রয়েছে। এই গাছকে এরকম জায়গায় রাখতে হবে যেখানে রোদ্দুর আসে। দেখুন আমি যে এই সাইড দেখাচ্ছিলাম এটা রোদ্দুরের দিকে ছিল, এবার আমাদের 7 দিন পর পর গাছকে ঘুরিয়ে দিতে হবে। দেখুন এটিকে এই দিকে রোদ্দুর সেরকম আসেনি বলে একটু কিন্তু এই জায়গাটা একটু কেমন হয়ে আছে। তাই গাছের সব থেকে যত্ন যেটা বলবো সেটা রোদ্দুরে না রাখলে কিন্তু এই গাছ খুব একটা ভালো হয় না। আর রোদ্দুরের অভাবে কিন্তু এই গাছের পাতা হলুদ হতে থাকে, ঝরে পড়ে। দেখুন এই গাছে কিন্তু একটাও পাতা হলুদ নেই, ঝরে পড়ছে না। এরকম নাড়া দিলেই কিন্তু এরকম শুকনো হলুদ পাতা ঝরে পড়তে থাকে। এটা হচ্ছে রোদ্দুরের যদি অভাব হয় তো। আর রোদ্দুরে রাখলে সেরকম সমস্যা আসবে না। আর অতিরিক্ত জল দেওয়া যাবে না, আবার একেবারেও মাটি শুকনো করে রাখা যাবে না। তাই মাটিতে হালকা ময়েস্ট রাখবেন। আর খাবার দেবেন, এই গাছে সেরকম খাবার লাগে না, তবুও 1.5 মাস 2 মাস পর পর আপনারা খাবার দিয়ে দেবেন। যদি মনে করেন যে মাটি খুঁচে একটু গোবরের সার দেবেন কিংবা ভার্মি কম্পোস্ট দেবেন তাহলেও দিতে পারেন, নয়তো তরল সার দেবেন, একটু গোবরের সার ভিজিয়ে রেখে সেই জলটা দিতে পারেন, কিংবা কলার খোসা ভিজিয়ে রেখে সেই জলটা দিতে পারেন। এইভাবেই 1 মাস 1.5 মাস কি 2 মাস পর পর আপনারা এই গাছে খাবার দিতে পারেন, তাহলেই দেখবেন খুব ভালো হচ্ছে। আর এর খুব ভালো গ্রোথ হয়। ব্যাস শুধু একটু কাটাই ছাটাই একটু ছেটে দিতে হবে আগাগুলো, তবে এর খুব বেশি ছাটা লাগে না, বছরে হয়তো একবার ছাড়তে হবে। এরকম যেগুলো আমি দেখালাম, এই যে ওপরে মাথা বাড়তি বাড়তি, এগুলোকে শুধু কেচি দিয়ে কেটে দেবেন, তাহলেই হবে। আর চারা বলতে এখান থেকে আমি একটা কাটিং নেব, এর কাটিং থেকেই চারা হয়ে যায়। তো এরকম কাটিং নিতে হবে, খুব দেখতে হবে যাতে গাছের সৌন্দর্য যাতে নষ্ট না হয়ে যায়। ঝম করে একটা কাটিং কেটে ফেলবেন না, এরকমভাবে নেবেন। আমি দেখাচ্ছি যে এর থেকে কোথার থেকে কাটিং নেওয়া যায়। খুব ছোট কাটিং হয়ে যাবে এর। এখান থেকে কাটিং নিয়ে নিলাম। ব্যাস এই কাটিং এরকম লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, এর আর কোনো রকম কোনো সমস্যা হয় না। তবে একটু ময়েস্ট রাখবেন মাটি, আর একদম ছাওয়া জায়গায় রাখবেন না। যেখানে অন্তত সকালের 1 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় কিন্তু এই কাটিং রাখবেন। তারপরে যখন দেখবেন যে কাটিং বেঁচে গেছে ধীরে ধীরে রোদ্দুরে বের করে দেবেন। তো আমি যে কাটিং বসিয়েছিলাম এখানে দেখুন এই কাটিংগুলো আমি এই যে বর্ষার আগেই বসিয়েছিলাম এই কাটিং, তো ভালো বেশ হয়ে গেছে। এই দেখুন এইভাবে কিন্তু ডাল অনেক সময় রোদ্দুর না পেলে কি হয়, ভেতরের ডাল কিন্তু শুকিয়ে যায়। তো এই শুকনো ডালগুলোকে যদি এরকম কেটে দেওয়া যায় তাহলে এর পাশ থেকেও সাইড থেকেও কিন্তু নতুন নতুন ডাল বের হয়ে যাবে। এইভাবে পরিষ্কার করে দেবেন। যখন দেখবেন শুকিয়ে যাচ্ছে, কোনো রকম ডাল শুকিয়ে যাচ্ছে, তখন এইভাবেই পরিষ্কার করে দেবেন। এই গাছ যেহেতু অনেক ঝাঁক হয়
তাই অনেক সময় দেখা যায় যে ভেতরের ডাল শুকিয়ে যাচ্ছে। এ দেখুন এরও কিছু ডাল শুকিয়ে গেছে। এই গাছ দুটো একটু ছাওয়া জায়গায় ছিল আমার, মানে অন্য গাছের ছাওয়া পড়ছিল, তো আমি এই 2-3 দিন হলো একটু আরও বেশি রোদ্দুরে নিয়ে এসেছি। তো এই গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এমনি কিন্তু গাছ পুরো সুস্থ, দেখুন পুরো সবুজ গাছ, কিন্তু মাঝে মাঝে এইগুলো শুকিয়ে গেছে। এই দেখুন, তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে এরকম করে কেটে দিতে হবে। এই যে কেটে দিলাম, আর এই থেকেই আবার এখানে যে একটু কাঁচা অংশ রয়েছে এর থেকে আবার ডালপালা বের হয়ে যাবে। তো এইরকম একটু খেয়াল রাখলে, লক্ষ্য রাখলেই কিন্তু এই গাছ খুব ভালো হয়। আর এই গাছ তো রোদ্দুরে থাকে। এবার যদি কেউ মনে করেন যে 1-2 দিনের জন্য একটু ঘর সাজাবেন গাছ দিয়ে, তাহলে কিন্তু টেবিলের ওপরে নিয়ে রাখা যায়। তাহলে সুন্দর একটি প্লাস্টিকের টবে এই গাছকে লাগিয়ে যারা মনে করেন যে ঘরে রাখবেন, 1-2 দিন রেখে আবার আপনারা বের করে দেবেন। তবে যখন 1-2 দিন রাখবেন, ঝম করে কিন্তু 5-6 ঘন্টা রোদ্দুরে বের করবেন না। প্রথম দিন যেখানে আধ ঘন্টা 1 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় রাখবেন, তারপরের দিন একটু বেশি রোদ্দুরে, এইভাবেই আপনারা গাছ বাইরে বের করবেন। তাহলে দেখবেন গাছের আর কোনো ক্ষতি হচ্ছে না। আর এই গাছ যখন বসাবেন একদম নর্মালভাবে মাটি তৈরি করেই বসাবেন। মাটির সঙ্গে কিছুটা বালি, কিছুটা ভার্মি কম্পোস্ট হোক, গোবরের সার হোক। আমি গোবরের সার দিয়েই বসিয়েছি, তবে গোবরের সার দিয়ে বসালে পাতার গাছ খুব ভালো হয়। যদি গোবরের সার না পাওয়া যায় তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট দিয়ে বসাবেন, কিংবা যে কোনো জৈব সার দিয়ে বসাবেন, তাতেই হবে। তবে অতিরিক্ত জল দেবেন না, মাটি হালকা ময়েস্ট রাখবেন। যেরকম এই দেখুন এখানে মাটি ময়েস্ট আছে, তো এই অবস্থাতে একটু জল দিয়ে দেওয়া যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন কখনোই জল বেঁধে না থাকে। গাছের গোড়ায় জল বেঁধে থাকলেই কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকবে, ধীরে ধীরে গাছ নষ্ট হয়ে যেতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।